হ্যালো ফ্রেন্ডস, আপনাদের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে বলবো পিম্পলস। পিম্পলস ইয়ং ছেলেমেয়েদের কিন্তু বেশিরভাগ হয়ে থাকে তাদের কিছু খারাপ অভ্যাসের জন্য। ঠিক আছে, তো এখানে সেইগুলো বলবো। তো প্রথম হচ্ছে জেনে নিই পিম্পলস কেন হয় আর কি ম্যানেজমেন্ট সেই সম্বন্ধে। তো পিম্পলস হওয়ার কারণ সাধারণত মূলত হরমোনাল চেঞ্জ আর হচ্ছে যে মুখে যখনই পিম্পলস হয় তখনই কিন্তু তারা মুখ খোঁটায় এবং চাপ দেয়, ফলে কি হয় রক্ত সঞ্চয় হয় এবং রক্ত সঞ্চয় হয়ে সেটা কালো হয়ে যায় এবং আস্তে আস্তে আরো সংক্রমণ হতে থাকে। তাই প্রথম কথা হচ্ছে যে পিম্পলস হলে কখনো চাপা যাবে না। তারপরে যে পিম্পলস হলে তখন ফেস ওয়াশ ব্যবহার করা যাবে না। ফেস ওয়াশ ব্যবহার করলে আমাদের যে মুখের যে গ্রন্থিগুলো থাকে সেই গ্রন্থিগুলো কিন্তু খুব সেন্সিটিভ হয়ে যায় এবং ফলে সেখানে কিন্তু আরো বেশি বেশি পিম্পলস এর কিন্তু বৃদ্ধি শুরু হয়ে যায়। তাই ফেস ওয়াশ যারা ব্যবহার করেন এবং যাদের মুখ খুব তৈলাক্ত তাদের ক্ষেত্রে অবশ্যই ফেস ওয়াশ ব্যবহার করা উচিত নয়, তাহলে কিন্তু পিম্পলস আরো দ্রুত বেড়ে যাবে। পরের কথা হচ্ছে যে যাদের এরকম তৈলাক্ত হয়ে থাকে তাদের মাঝে মাঝেই কিন্তু গায়ে যে সাবান মাখা হয় সেই সাবান দিয়ে অবশ্যই মুখ ভালো করে পরিষ্কার করতে হবে এবং সপ্তাহে 2 থেকে 3 বার কিন্তু এইভাবে পরিষ্কার করলে অবশ্যই তেলটা এবং অন্যান্য যে ময়লা জন্যই কিন্তু এই সংক্রমণ হয় এবং সংক্রমণ হওয়ার পরেই কিন্তু পিম্পলস বেড়ে যায়, সেইগুলো কিন্তু কমে যাবে এবং তেল ময়লা পরিষ্কার হয়ে গেলে সহজে আর সংক্রমণ ছড়াতে পারবে না। পিম্পল যদি পেকে যায় তাহলে সুচ দিয়ে আলতো করে ফুটো করে দিতে হবে, দিয়ে আলতো করে এরকম ভাবে যে পাস বা পুঁজ তৈরি হবে সেটা বের করে দিতে হবে। খুব জোরে চাপা যাবে না, চাপলে ওইখানে আবার রক্ত সঞ্চয় হবে এবং সেটা ফুলে যাবে। ওই রক্তটা আস্তে আস্তে ওর ভিতরে থেকে শুকিয়ে যাবে, ফলে ওইখানে কিন্তু ব্ল্যাক স্পট তৈরি হবে। ওই ব্ল্যাক স্পট সহজে যেতে চাইবে না। তাই অবশ্যই মাথায় রাখতে হবে যে কখনোই চাপা যাবে না, খুব জোরে চেপে রক্ত বের করা যাবে না, শুধুমাত্র সুচ দিয়ে ফুটো করেই পুঁজটা বের করে দিতে হবে। এরপরে চলুন জেনে নিই আর কি কি করা উচিত। যদি মুখ শুকনো হয়ে যায় বা ফেটে ফেটে যায় বা টান ধরে তাহলে অবশ্যই গোলাপ জল ব্যবহার করুন। গোলাপ জল কিন্তু মুখকে ট্যান করে না এবং ভালো রাখে। আর সবসময় কিন্তু অন্যান্য ক্রিম থেকে নিজেদেরকে বিরত রাখুন। যাদের বেশি বেশি পিম্পলস হচ্ছে সেক্ষেত্রে তাদের মুখ খুব সেন্সিটিভ হয়ে গেছে। এইবার জেনে নিই কিছু ওষুধ যেগুলো ব্যবহার করলে অবশ্যই পিম্পলস থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। তো প্রথম কথা হচ্ছে যাদের পিম্পলস হয় তারা একটু অপরিষ্কার থাকে, তার জন্যই কিন্তু এই পিম্পলস গুলো বেশি হয়ে থাকে বা তাদের যে খারাপ অভ্যাসগুলো আছে তার জন্যই কিন্তু পিম্পলস হচ্ছে। তো সেক্ষেত্রে প্রথমেই কিন্তু এই কারণে আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে সালফার 200, 4টে ডোজ, 2 দিন সকাল বিকাল করে 2 দিন খেতে হবে। এইভাবে তারপরে কিন্তু আমাদের নিতে হবে পালসেটিলা। পালসেটিলা কিন্তু পিম্পলস হলে খুব ভালো কাজ করে। পিম্পলসের সমস্যা থাকলেই কিন্তু পালসেটিলা খুব সুন্দর কাজ করে। তো পালসেটিলা আপনারা কিন্তু অবশ্যই 50 মিলিসিমাল ব্যবহার করবেন। পালসেটিলা 50 মিলিসিমাল ব্যবহার যদি করতে পারেন তাহলে কিন্তু পিম্পলস একেবারে শেষ হয়ে যাবে। তাই পালসেটিলা 0/1, 0/2, 0/3 এরকম ভাবে আপনারা কয়েকটা খাবেন। দেখবেন যে পালসেটিলা খাওয়ার পরেই কিন্তু পিম্পলস আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এবং বারে বারে হওয়ার প্রবণতা বন্ধ হয়ে যাচ্ছে। তাই হচ্ছে পিম্পলস সারানোর একটা সহজ পদ্ধতি এবং উপায় আর ম্যানেজমেন্ট। তো এই তথ্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্যান্য আরো নতুন ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবেন।